আসসালামু আলাইকুম। চা বানানোর ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আমাদের প্রত্যেকের ঘরের চা তৈরির কৌশল আলাদা। রেগুলার আমরা যেভাবেই চা খাই না কেন, মাঝে মধ্যেই কিন্তু সবারই মন চায় একটু ভিন্ন স্বাদের চায়ে চুমুক দিতে। সেজন্যই আজকে চায়ের মধ্যে এমন দুইটা গোপন জিনিস ব্যবহার করে চা বানাবো যেটা এর আগে কেউ বলেনি। আপনি যদি এই রেসিপিতে একবার চা খান তাহলে অন্য সব চা খাওয়ার কথা ভুলেই যাবেন। এভাবেই প্রতিদিন চা খেতে চাইবেন। চায়ের স্বাদ, ঘ্রাণ এবং রং হবে নজর কাড়া। তাহলে প্রথমেই আমি সামান্য আদা আর সাথে 2টা এলাচ থেতো করে নিচ্ছি। আমি আজকে 2 কাপ চা বানাবো, তাই সে অনুযায়ী সব কিছু পরিমাণ মতো ব্যবহার করব। এখন হাঁড়িতে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। এবার এই পানিটুকু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ফুটন্ত পানিতে থেতো করা আদা আর এলাচটুকু দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারিতে রেখে 1 মিনিট এভাবেই ফুটিয়ে নিব। পানি থেকে আদা আর এলাচের সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে, সেই সাথে পানির রঙটাও পরিবর্তন হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে এতে 2 চামচ দিয়ে দিলাম চা পাতা। আমি 2 কাপ চায়ের জন্যই 2 চা চামচ চা পাতা ব্যবহার করছি। চা পাতা দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। আমি আমার স্বাদ অনুযায়ী প্রতি 1 কাপ চায়ের জন্য 1.5 চা চামচ করে মোট 3 চা চামচ চিনি ব্যবহার করেছি। তবে চায়ে চিনির পরিমাণটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে। চা পাতা আর চিনি দেওয়ার পর মাঝারি আঁচে আবারও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। অর্থাৎ চা পাতা থেকে সুন্দর রং বের হওয়া পর্যন্ত জাল করতে হবে। তারপর এতে 2.5 কাপ মানে 2 কাপ সাথে আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর তরল দুধ। এবার চুলার আঁচ মাঝারির থেকে একটু কমিয়ে সময় দিয়ে চা জাল করতে হবে। আঁচ বাড়িয়ে তাড়াহুড়ো করে দ্রুত চা জাল করলে কালার এবং স্বাদ কোনোটাই ভালো হবে না। পারফেক্ট দুধ চা তৈরি করার এটা একটা গোপন সিক্রেট। আচ্ছা, চা তাহলে জাল হতে থাক। এই ফাঁকে চলুন আজকের চায়ের জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নিই। সেজন্য এখানে 1 চা চামচ নিয়ে নিচ্ছি এলাচ, তারপর 4টা লবঙ্গ, হাফ চা চামচ গোলমরিচ, 1টা কালো এলাচ খোসা আলাদা করে শুধু ভিতরের বীজটুকু নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি। এগুলো হচ্ছে শুকনা আদা। খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে আদাগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন এই সবগুলো মশলা লো আঁচে মচমচে করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন মশলাগুলো যাতে আবার পুড়ে না যায়। আমার এগুলো ভাজা হয়ে গেছে। মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি। এভাবে মশলাগুলো গুঁড়া করে এয়ারটাইট বয়ামে ভরে রেখে দিয়ে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এই সময়ের মধ্যে চা জাল হয়ে খুবই সুন্দর কালার আসতে শুরু করেছে। শুরুতেই বলেছিলাম আজকের চা একটু স্পেশালভাবে বানাবো, তাই নামানোর আগে এর মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর সামান্য কুসুম গরম পানি দিয়ে এই গুঁড়া দুধটুকু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দুধের এই মিশ্রণটা চায়ের মধ্যে দিয়ে দিব। গুঁড়া দুধ সরাসরি চাতে দিলে দলা পেকে যাবে, তাই এভাবে গুলিয়ে ব্যবহার করতে হবে। তারপর গুঁড়া করা সেই মশলাটুকু দিয়ে দিব। আমি এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাটুকু বেশি করে দেওয়া যাবে না, অল্প করে দিলেই চায়ের মধ্যে ঘ্রাণটা দারুণ আসে। গুঁড়া দুধ আর চায়ের মশলাটুকু দিয়ে আরও মিনিট খানেক জাল করে নিয়েছি। ব্যাস, একদম নতুন স্বাদের মজাদার দুধ চা রেডি। দেখতেই পাচ্ছেন চায়ের রঙটা কিন্তু দারুণ দেখাচ্ছে। শুধু তাই নয়, এই চা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়েছে। এইভাবে একবার চা বানিয়ে খেলে অন্য সব চা খাওয়ার কথা ভুলেই যাবেন। মন চাইবে প্রতিদিন এভাবেই চা বানিয়ে খেতে। যেমন নজর কাড়া রং, তেমনই সুঘ্রাণ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।